बोलिए कलिजुग पावन अवतार भगवान श्री गौरंग श्रीमन महाप्रभु की। सपार्षद श्री गौरंग श्रीमन महाप्रभु की। नवद्वीप नीलाचल वृंदावन धाम की। बोलिए प्रेम भक्ति महाराज श्री नरोत्तम ठाकुर महाशय की। श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्न की। पुराण सम्राट वैष्णव हृदय धन श्रीमद् भागवत महापुराण की। संत समाज की, समागत भक्त वृंद की, आपना आपन श्री गुरु महाराज की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। चेतो दर्पण मार्जनम भव महादावाग्नि निर्वापनम श्रेय कैरव चंद्रिका वितरणम विद्यावधू जीवनम आनंदाम्बुधिवर्धनम प्रतिपदं पूर्णामृत स्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। कलिजुग पावन अवतार परम करुण वरुणालय अहैतुकी कृपाकारी भक्तबांछा पूर्णकारी नदिया बिहारी श्री गौरहरिर अपार अनंत असीम अनुकंपाय तथा प्रेम भक्ति महाराज श्री श्री नरोत्तम ठाकुर महाशयर अहैतुकी करुणा और से करुणा के अवलम्बन करत आमरा आजकेर এই शुभक्षणे शुभ दिने श्रीमान महाप्रभुर अंतरंग प्रिय पार्षद वर्ज बृंदारण्य निवासी वैष्णव सभा समाजेर जिनि अन्यतम नक्षत्र जिनि ब्रजलीलाय श्री श्री प्राणेश्वरी श्री राधा ठाकुरानीर परम अंतरंग मंजरी गणेर अन्यतम श्री कस्तूरी मंजरी जिनि अधुना गौरलीलाय श्री श्री कृष्णदास कविराज गोस्वामी चरण और तारी महा दान स्वरूप जगतेर से अमूल्य सम्पद जा किना वेदेर निर्यास स्वरूप श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्न सेई चैतन्य चरितामृते श्रीमन महाप्रभुर मुखनिसृत 8टी श्लोक जाके शिक्षाष्टक बला हय। आमरा এই কদিন যাবত সেই কটি শ্লোকের মাধ্যমে মহাপ্রভু সমস্ত সাধ্য সাধন প্রেম উপাস্য উপাসনা আত্মনিবেদন দৈন্য সমস্ত কিছু যা শিক্ষা দিয়েছেন জগৎজীবকে লক্ষ্য করে তা আমরা আস্বাদন করবার প্রয়াসশীল হব। শ্রী গুরুদেবের শ্রীচরণ যুগল হৃদয়ে ধারণ করত কদিন যাবত আমরা এই শিক্ষাষ্টকম আমরা আস্বাদন করবার প্রয়াসী হব श्रीमान महाप्रभुर करुणाय। तो कविराज गोस्वामी चरण तिनी वृंदावने साक्षात गोविंद देवजीर प्रधान पुजारी हरिदासजीर आदेशे तथा सेई समयकारे आरो जारा जारा प्राचीन वैष्णवगण सकलेर निर्देशे তিনি শ্রীমান মহাপ্রভুর অন্তলীলা पूर्वेई रचित হয়েছে
নবদ্বীপ লীলা বিশদভাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবত নামক মহাগ্রন্থে তিনি মহাপ্রভুর চরণ অনুচর, নিত্যানন্দ প্রিয় কিঙ্কর, এবং তিনি হলেন একেবারে অন্তিম শিষ্য, কৃপাভাজন, নারায়ণী পুত্র, গৌর লীলার যিনি ব্যাস, তিনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর তদীয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত নামক মহাগ্রন্থরত্নে শ্রীমন মহাপ্রভুর লীলা প্রকাশের প্রথম যে ভাগ, যা নবদ্বীপ লীলা, বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। কিন্তু তার জীবনে মহাপ্রভুর প্রকট দশায়, প্রকট কালে, জীবনের যে শেষ পর্যায়, যা নিজ প্রয়োজন, মুখ্য যে প্রয়োজন তিনি সাধন করেছেন, এবং সেই সময় প্রভুর যে যে ভাব বা দশা সেই সময়কারে ভক্তগণ যা দর্শন করেছেন, সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বর্ণিত হয়নি। তাই সেই সময়কার সমস্ত মহাজনগণ, বয়োবৃদ্ধ তথা গৌর লীলার সাক্ষী স্বরূপ সমস্ত পরিকরগণ যারা বৃন্দাবনে রয়েছেন, তারা সকলে মিলে আদেশ করলেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে। কেন কবিরাজ গোস্বামীকে আদেশ করলেন? আরও তো অনেক পরিকরই ছিল। কবিরাজ গোস্বামী সেই পাত্র যিনি হলেন সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামীর কৃপাভাজন। যেই রঘুনাথ দাস গোস্বামী অতি নিভৃতে, অতি সন্তর্পণে, স্বরূপের রঘুনাথ হয়েও শ্রীমন মহাপ্রভুর সেবা করেছেন দীর্ঘ 12 বৎসর, 16 বৎসর। আর সেই সময় স্বরূপের পুরো অন্তরটা তিনি পেয়েছেন, সকলের কৃপায় তিনি তুষ্টপুষ্ট হয়েছেন, আর তারই করুণা ধারায়, আনুগত্যে, কৃপায় অভিসিঞ্চিত হয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ। আর সে কারণে মহাপ্রভুর অন্তদশায় কেমনভাবে তিনি সেই দিনগুলিকে কাটিয়েছেন, তার সাক্ষী স্বরূপ এই রঘুনাথ দাস গোস্বামী, যিনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নিকটে। আর কবিরাজ গোস্বামী তিনিও মূল উপাদান স্বরূপ স্বরূপ দামোদরের কর্চাও লাভ করেছেন। চৈতন্য ভাগবত রচনা হয়েছে, মূল যে উপাদান তা হলো মুরারি গুপ্তের কর্চা। কর্চা মানে প্রতিদিনের দিনপঞ্জি, ডায়েরি লেখে অনেকে। আজকের বিশেষ ঘটনাটা পরে হয়তো 10 বছর পরে মনে থাকবে না, লিখে রাখে। প্রতিদিনের বিশেষ বিশেষ ঘটনা অনেকে লিপিবদ্ধ করে রাখে, ওটাকে কর্চা বলে। তো এইরকম মুরারিগুপ্ত যে কর্চা করেছেন, সেটি অবলম্বনে চৈতন্য ভাগবত রচনা হয়েছে। আর স্বরূপ দামোদরজি তার যে কর্চা, তার উপরে নির্ভর করে এই মহা গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রকাশিত হয়েছে। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে 4 বেদ দধি, 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। বেদ তো অপৌরুষেয়, শ্রী ভগবানের দ্বারা প্রকাশিত, কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট নয়, তাই সেটি অপৌরুষেয়। আর সেই বেদ সাক্ষাৎ ভগবানেরই অবতার ব্যাসদেব গোস্বামী চরণ বিন্যাস করেছেন, ভাগ করেছেন। ঋক, সাম, যজু, অথর্ব 4টি ভাগে বিভাজিত হয়েছে। তাই কৃষ্ণ দ্বৈপায়নের নাম হলো ব্যাস, নাম তার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এত বড় নাম হয়েছে। তো সেই বেদের মহিমা চৈতন্য ভাগবতে বর্ণনা করা হচ্ছে। 4 বেদ দধি,
ভাগবত নবনীত। দইয়ের সার, দইকে মন্থন করলে দই থেকে ননি ওঠে। তো দুধ থেকে দই হয়েছে, আর দই থেকে ননি মাখন হয়েছে। তো মাখনের উৎপত্তি হয়েছে দই থেকে। তো চারি বেদ যদি দই হয়, ভাগবত হচ্ছে তার মন্থন করা ফলস্বরূপ। শ্রীমদ্ ভাগবতে মঙ্গলাচরণে এই ভাগবত সম্বন্ধে জানিয়েছেন, নিগম কল্পতরুর গলিতং ফলং সুক মুখাদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মহুরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রীধর স্বামীপাদ বলছেন, ইতরাম গময়তি বোধয়তি স নিগম বেদ। অর্থাৎ যা স্মরণে শ্রবণে জীবের অনাদিকালের যে ইতর স্বভাব দূরীভূত হয়, ইতর স্বভাব তা নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি। তা হলো আহার, নিদ্রা, ভয়, মৈথুনঞ্চ, চতুর্বিধ কর্ম, যার প্রশিক্ষণের প্রয়োজনের অপেক্ষা নেই, প্রয়োজন নেই। ও শিখেই আছে জীব কেমন করে খেতে হবে, কেমন করে ঘুমোতে হয়, আর কেমন ভাবে ভয় পেতে হয়, আর কেমন ভাবে বংশবিস্তার, এগুলির প্রশিক্ষণ হয় না। কোনো স্কুল নেই আজও পর্যন্ত। তো এগুলি জন্মগত সংস্কার জীবের আছে। শুধুমাত্র এর মধ্যেই জীব বাধা থাকবে না, শ্রেষ্ঠ জীব মানুষ। এই ইতর স্বভাব দূরীভূত হওয়ার উপায় কি? সংসার রূপী কাদাকে দূরীভূত করবার উপায় কি? পদ্মপুরাণে এই শ্রীমদ্ ভাগবতের মহিমা বর্ণন করতে গিয়ে সেখানে বলেছেন যে সংসার কর্দম প্রক্ষালন পটিয়সী শ্রীমদ্ ভাগবতী বার্তা। সংসার রূপী কাদা ধোয়ার জন্য এ জগতে পটু যদি কেউ হয়, তা হলো শ্রীমদ্ ভাগবত কথা। জগতে এই আবর্জনা, নোংরা কাদা ধোয়ার জন্য অনেক সাবান, ডিটারজেন্ট আছে, কিন্তু এই সংসার রূপী কাদা যা আমরা আত্মার প্রতি ওই বহির্মুখতা স্বভাবজনিত কারণে লাগিয়ে ফেলেছি, কৃষ্ণ বহির্মুখতা স্বভাবে, এই কাদা ধোবার জন্য মক্ষম উপায় তা হলো শ্রীমদ্ ভাগবত রূপী এই নির্মল ভাগীরথী, যাতে অবগাহনে জগতের জীব সমস্ত কলমশ থেকে দূরীভূত হবে, পরিশুদ্ধ হবে। শুধু তাই নয়, কলমশ দূরীভূত হওয়াটাই মূল লক্ষ্য নয়, ভগবত প্রেম লাভ হবে। শ্রীমদ্ ভাগবতের শ্রবণ করা তো দূরের কথা, শুধু শোনবার ইচ্ছা যদি হয়, দ্বিতীয় শ্লোকে বলছেন সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী তত্র শুশ্রুভি তৎসনাৎ। সঙ্গে সঙ্গেই ভগবান হৃদয়ে এসে অবরুদ্ধ হয়ে যাবে। ভাগবত শুনবো কথা যদি মনে হয়। ভাগবতের মহিমা বর্ণনা করছে, পদ্মপুরাণ বলছে যে এই শ্রীমদ্ ভাগবতের মহিমা, স্কন্দ পুরাণ বলছেন, মৎস্য পুরাণ বলছেন। তো সমস্ত পুরাণ, যদিও শ্রীমদ্ ভাগবত সমস্ত পুরাণের শেষে রচনা হয়েছে, তথাপি শ্রীমদ্ ভাগবত সর্বশেষে রচনা হলেও চতুর্শ্লোকী ভাগবত রূপে তিনি নিত্য বিরাজমান, ভগবানের মুখ নিঃসৃত, ব্রহ্মাকে লক্ষ্য করে উপদেশ করেছিলেন। আর সেই কারণে এই ভাগবত নিত্য থাকার কারণেই বিস্তারভাবে 18,000 শ্লোক সমন্বিতভাবে রচিত হওয়ার পূর্বেই তিনি নিত্য স্বরূপে আছেন বলে, তাই তার মহিমা জয়গান করছেন অন্যান্য পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, মৎস্য পুরাণ আদি আদি। তাই যাই হোক, তো সেখানে কি বলছেন, চারি বেদ দধি ভাগবত নবনীত। চারটে বেদ দইয়ের সমান, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছেন দইয়ের সার, ননি সদৃশ। এখন প্রশ্ন, এই যে ননি মাখন, এটা কিন্তু শেষ পদ্ধতি নয়। এর পরেও, মাখনের পরেও কিছু হয়। কি হয় বলে, ওটাকে যদি জাল দেওয়া যায় সেখান থেকে ঘি প্রস্তুত হয়, ঘৃত। আর ঘৃত হচ্ছে একেবারে দুধের অন্তিম পর্যায়ে, ঘিয়ের পরে আর কিছু হবে না, ঘিটা শেষ। এবার ঘি দিয়ে আপনি অন্য কিছু করুন,
যত রকম কিছু বানাবেন বানান, ঘিটা হচ্ছে দুধের যে ক্রম অনুসারে, দুধ থেকে দই হলো, দই থেকে মাখন হলো, মাখন থেকে ঘি হলো, ঘিয়ের পরে আর কিছু হবে না। সেটা তরল থাকুক সেবায় লাগবে, সান্দ্র থাকুক সেবায় লাগবে, আর কঠিন হয়ে যাক শীতের ঠান্ডায় তবু সেবায় লাগবে, কিন্তু ওটা থেকে আর অন্য কিছু হবে না। তো ঘি তার মানে এখানে পারিপার্শ্বিক রেখে শুধু অনুভব করবার জন্য এই শ্রীমদ্ ভাগবতের এমন এমন কিছু উপাখ্যান বা এমন এমন কিছু উদাহরণ স্বরূপে আছে যা কিনা জাতরতি সাধক বা অনর্থ নিবৃত্তি হয়ে গেছে এমন সাধকের কাছে সেগুলির আর বিস্তৃতভাবে শোনবার অপেক্ষা রাখে না। আচ্ছা তো হলো তো, কারণ মহারাজ পরীক্ষিত পর্যন্ত বলছেন, আপনি চন্দ্রবংশের কথা বিস্তার করে বলছেন, সূর্যবংশের কথা বিস্তার করে বললেন, আর যে কথা শুনবো বলে বসে আছি, অপেক্ষা করছি, আজকে চতুর্থ দিন হয়ে গেল আর হাতে মাত্র 3 দিন আছে, আপনি সেই কৃষ্ণ কথা এত সংক্ষিপ্ত বলছেন কেন? বিস্তার করে বলুন। তো শ্রীমদ্ ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয় হলো কৃষ্ণ, আর এই কৃষ্ণ কথা বলবার জন্যই দশম স্কন্ধের 90টি অধ্যায়ের অবতারণা। এই 90টি অধ্যায়ে শ্রীমদ্ ভাগবত বর্ণিত হয়ে, কৃষ্ণ কথা বর্ণিত হয়েছে ভাগবতে। তাই এই শ্রীমদ্ ভাগবতে 12টি স্কন্ধের মধ্যে দশম স্কন্ধ সবচেয়ে বড়, আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখ সদৃশ। যেমন কোনো ব্যক্তির হাত পা পেট এসব দেখে ব্যক্তিকে চেনা যায় না, চিনতে গেলে মুখটা দেখতে হবে। মুখটা কিন্তু শরীরের অন্যান্য অংশ থেকে সব থেকে ছোট, কিন্তু মুখটা দেখলেই ব্যক্তিকে চেনা যায়। তেমনি শ্রীমদ্ ভাগবতের মূল বিষয় কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা, আর সেটি দশম স্কন্ধে। সেখানে ভাগবতের অঙ্গবিন্যাস করছেন, বলছেন পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিতৌ যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠৌ ভুজান্তরং দৌর্যুগলং তথন্নৌ কণ্ঠস্তু রাজন নবমৌ যদীয় মুখারবিন্দম দশমৌ প্রফুল্লম একাদশং যস্য ললাটপট্ট শিরোপি তু দ্বাদশ এব ভাতি। প্রথম স্কন্ধ ভগবানের দক্ষিণ চরণ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের বাম চরণ, তৃতীয় স্কন্ধ ভগবানের দক্ষিণ উরু, চতুর্থ স্কন্ধ ভগবানের বাম উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি প্রদেশ, ষষ্ঠ দক্ষিণ হস্ত, সপ্তম বাম হস্ত, অষ্টম বক্ষ, নবম কণ্ঠ, দশম মুখ প্রফুল্লম, একাদশ ললাট, আর দ্বাদশ শির। তাই শ্রীমদ্ ভাগবত শুধু একটি বই নয়, গ্রন্থ নয়, সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবত ভগবান গোবিন্দ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম। সনাতন গোস্বামী চরণ তিনিও এই শ্রীমদ্ ভাগবতের বিশেষ বিশেষ জয়গান করছেন। তো চরিতামৃত কথা শুনতে গিয়ে আমাদের ভাগবতের এত কথা শোনবার কি প্রয়োজন? এখানেই প্রয়োজন, ওই যে যেখানে ঘিয়ের পরে আর কোনো পর্যায় আর হবে না, ওটা শেষ কথা, তেমনি চরিতামৃত হচ্ছে ঘৃতবৎ, অর্থাৎ ভাগবতেরও সার। ভাগবতেরও সার যদি বলতে হয়, সমস্ত পুরাণ বেদ উপনিষদ সমস্ত কিছুর সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর ভাগবতেরও পরে যদি কিছু সার বলতে হয় তা হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। প্রেম ভক্তি মহারাজ শ্রী নরোত্তম ঠাকুর মশাই বলছেন, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ যে রচিল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয়ে শিলা না ডুবিল তাহে মোর চিত। এটি নিজের মনের মতো যা ইচ্ছা আমি দরজা বন্ধ করে লিখে যাচ্ছি তা নয়, একটা অক্ষর লেখা যাবে না মন গড়া, রসিক ভক্তের মাঝখানে বসে লেখা হলো। আর লিখতে গিয়ে যখন অনুমতি নিতে গেলেন মদন গোপালের নিকট, তখন তার গলপ্রদেশ থেকে মালা
আজ্ঞা স্বরূপে গলে থেকে ছিঁড়ে পড়ে গেল, ওটাই আজ্ঞামালা। তাই তিনি নিজে স্বীকারোক্তি করছেন, কারণ মহাপ্রভুর গণ সব বৈরাগ্য প্রধান, যা দেখি তুষ্ট হন গৌর ভগবান। মহাপ্রভুর এমন পরিকর যারা দৈন্যের খনি, বলছেন আমি লিখছি না, আমি বৃদ্ধ, 80 বছর বয়সের বেশি হয়ে গেছে, অতিক্রম করে গেছে 80 বছর বয়স। এখন এই বৃদ্ধ বয়সে এত সুদূর কার্য করা কি সম্ভব? মায়াবদ্ধ জীবের মতো তিনি আরতি উৎকণ্ঠায় এ কথা বলছেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর। তো আমার কি সম্ভব এই গ্রন্থ প্রকাশ করা? কখনোই নয়। আমার লিখন যেন সুখের পঠন, আমায় লিখায় মোরে মদন মোহন। মদন মোহনই লিখছে, আর শুধু আমি কলমটা ধরে আছি, তিনি লিখছেন। তাই যেখানে ভগবানের কথা ভগবান নিজে হস্তে লিখছেন, সেখানে ভ্রম প্রমাদ কর্ণ পাটব বিপ্রলিপ্সা দোষ চতুষ্টয় নেই। আর সেই কারণেই চৈতন্য চরিতামৃতের এমন এমন একেবারে অন্যান্য সমস্ত শাস্ত্র কথায় হয়তো হলেও হতে পারে বা হবে ক্রমে ক্রমে, কিন্তু চরিতামৃতে বলেছেন শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং, নিত্য শ্রবণ করো, নিত্য শ্রবণ করো। শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, গান গাইতে বলছেন নিরন্তর, চিন্তা করতে বলছেন নিরন্তর। এই চৈতন্য চরিতামৃত এমনই এই চৈতন্য চরিতামৃত। কোন গ্রন্থে আজও পর্যন্ত লেখা হয়নি শ্রোতাদের চরণ ধুলিও আমি মাথায় নি, শ্রোতাদের চরণামৃত আমি পান করতে চাই। কোন গ্রন্থকার লিখেছেন আজও পর্যন্ত? কোন প্রমাণ দিতে পারবে? কিন্তু কবিরাজ গোস্বামী তার লেখনীর এমনই পরিপাটি। আসলে তিনি তো নিরন্তর নিত্য লীলাতেও তুলসীর সঙ্গে থাকেন, তো তাই সেই শিক্ষায় শিক্ষিত। তুলসী মানে শ্রী রতিমঞ্জরী, আর রতিমঞ্জরী মহাপ্রভুর সময় এসেছেন রঘুনাথ দাস গোস্বামী রূপে। যখন শ্রীজি আদেশ করেছেন পূর্বাহ্ন লীলায় যাও, এই তাম্বুলটা আর এই মালাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে সুবল মধুমঙ্গলের সঙ্গে বৃন্দার সঙ্গে আলোচনা করে এসো কোনখানে হবে সংকেত বন। সে সময় তুলসী তো গেলেন, সঙ্গে কস্তুরীকেও নিয়ে গেছেন। তিনি কোনো কথা বলছেন না বটে, কিন্তু সমস্ত লীলার তিনি সাক্ষী স্বরূপ, তিনি জানছেন, বুঝছেন। এমনকি এই অপরাহ্ন লীলায় এবং সায়ন্ন লীলায় দুইবার করে ভোজন সামগ্রী রাধারানী নিজ হস্তে যে রন্ধন করেছেন, তা যে প্রেরণ করবেন নন্দালয়ে, তখনও তুলসীকে দিয়ে পাঠায়, আর সঙ্গে সঙ্গে কস্তুরীও থাকে প্রতি ক্ষেত্রে। আর তাই নন্দালয়ে কি হচ্ছে, রাধারানীর ভাব কখন কি হচ্ছে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, আর জানেন বলেই তার ক্ষেত্রেই সুবিধে এইরকম গ্রন্থ প্রণয়ন করা সম্ভব হয়েছে। তো এমনই কবিরাজ গোস্বামী চরণ, তিনি বৃন্দাবনে সমস্ত রসিক ভক্তগণের আদেশে তাদের স্থানে বসে তিনি এই গৌর লীলার বর্ণন করছেন। বর্ণন করতে গিয়ে তিনি প্রতি ক্ষেত্রে এই কথাই বলছেন যে আমি সেই লীলার পুনরাবৃত্তি করব না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর যে সমস্ত লীলা বিস্তার করে রচনা করেছেন, আমি ওগুলো সূত্র করব, আর উনি যেগুলি সূত্র করে রেখে গেছেন আমি সেগুলি বিস্তার করতে চাই। আমি তো বিস্তার করছি, জানি না শেষ পর্যন্ত হবে কি না। আমার এই প্রকট লীলায় প্রকটকালীন এই গ্রন্থ পূর্ণ হবে কিনা তাও জানি না। তাই আমি আদি লীলা বা মধ্যলীলা তিনি যখন বর্ণনা করেছেন, ওনার মনের মধ্যে ইচ্ছা আমি এইগুলো লিখবার ইচ্ছা রাখছি, যদি আমি সূত্র করছি। এখন অধ্যায়ে বিষয়বস্তু বললেই হয়, বিষয় বলতে গিয়ে বলছেন আমি এইগুলি সূত্র করছি, কারণ যদি আমার দ্বারা সম্পূর্ণ না হয়, পরবর্তীতে যদি কেউ আসে তিনি এসে এই অসম্পূর্ণ কাজটা পূর্ণ করবে। কেমন এরা!
মহাপ্রভুর চিহ্নিত কিঙ্কর, নিজজন প্রিয়জন, এসব মহাপ্রভুর গৌরাঙ্গ পরিকর। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, এমন জন কবিরাজ গোস্বামী চরণ। তিনি সমস্ত শাস্ত্রের প্রমাণ দিয়ে এই মহামূল্যবান গ্রন্থ প্রণয়ন করলেন। এমনই একটি গ্রন্থ, তাই জন্য সমস্ত গ্রন্থ পড়ার পরে শেষে চৈতন্য চরিতামৃত পড়া উচিত। এটি লীলা গ্রন্থ নয় যে, এটা তত্ত্বগ্রন্থ। চৈতন্য ভাগবত লীলা গ্রন্থ, সকলে পড়তে পারবে। এবং এটা উচিত আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব পদ্ধতিতে, গৌড়ীয় বৈষ্ণব কেন, সকলেরই অধিকার আছে মহাপ্রভুকে জানবে, বুঝবে। ভালোবাসতে গেলে প্রথমে চৈতন্য ভাগবত পড়তে হয়। উত্তরের দিকে যান, সমস্ত ঘরে, সে শৈব হোক, গানপত্য হোক, আর যে যাই সম্প্রদায়ের হোক, সবার ঘরে ঘরে রামচরিত মানস পাবেন। এবং তারা 2, 4, 10টা করে পয়ার আপনাকে শোনাবে, চৌপাই শোনাবে। জানে কতজনের তো কত কত মুখস্থ। রামচরিত মানস মুখে মুখে আবৃত্ত হয়, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারাও বলতে পারে। দুর্ভাগ্য আমাদের, আমরা এই বিষয়ে খুবই উদাসীন। যারা সংসারে সাধারণ মানুষ, তাদের কথাই বা কি বলা যায়। যারা আমাদের মতো এরকম তিলক মালাকে ধারণ করেছে, সেখানেও এর চর্চা প্রায়শ হয়ই না। কারণ আজকাল উৎসব অনুষ্ঠান এই সব নিয়েই ব্যস্ত, সাধ্যায়টা নেই। অন্যান্য রামানন্দী বা নিম্বার্কি এই সম্প্রদায় একটা সাধ্যায় বলে আছে, প্রতিদিন পাঠ করতে হবে, এই পাঠগুলো করতে হবে, এই পাঠগুলো করা দরকার। গীতা পাঠ করবে, বিষ্ণু সহস্রনাম পাঠ করবে, গোপাল সহস্রনাম করবে, ভাগবত পাঠ করবে, বা অন্য পুরাণ করবে, ইত্যাদি ইত্যাদি। তাদের অনেক রকমের পাঠের পদ্ধতি আছে। তারপরে এই রামচরিত মানস ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের পাঠ প্রবচনের থেকে অনেক দূরে। দিন দিন তাই এখন শুধুমাত্র মনোরঞ্জন এসে আমাদের সমস্ত আধ্যাত্মিকতার যে সমস্ত বস্তু, সেগুলিও মনোরঞ্জনের উপায় হয়ে দাঁড়িয়েছে। কীর্তন মহাজনের যে আস্বাদ্য বস্তু, যা কিনা আত্মরঞ্জন, ভাগবত কথা, হরি কথা, যা কিনা আত্মরঞ্জন করায়, মানে আত্মাকে আনন্দ প্রদান করে, এখন শুধুমাত্র মনোরঞ্জন এসে দাঁড়িয়েছে। তাই কীর্তনের মধ্যেও ঢুকে গেছে কত রকমের, যা ঢোকার কথা নয়। আর হরিকথা কীর্তনে, হরিকথা ভাগবত কথার মধ্যেও এসে গেছে কত রকম ব্যবস্থা। কিন্তু এটা পদ্ধতি নয়, এটা আত্মরঞ্জনের বিষয়, বস্তু। তাই সমস্ত শাস্ত্রের শেষে রচনা হয়েছে কিনা চৈতন্য চরিতামৃত। তাই কোথায় উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, তারপরে রঘুনাথ দাস গোস্বামীর স্তবাবলী, আদি আদি গোস্বামীগণের সমস্ত গ্রন্থের যেখানে যেখানে প্রয়োজন হয়েছে প্রমাণ দিয়েছেন। এছাড়া গীতা, এছাড়া কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, শ্রীমদ্ ভাগবত, এই সমস্ত স্থান থেকে অনেক অনেক পদে পদে প্রমাণ। কারণ সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন, মহাপ্রভুর আজ্ঞা, প্রমাণ ছাড়া কথা বলবে না। তাই সর্বত্র এরকম প্রমাণ দিয়ে দিয়ে, তো সেই সমস্ত সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকলে তবেই এই চৈতন্য চরিতামৃত সম্বন্ধে একটু একটু ভালোবাসা জাগে, একটু একটু বুৎপত্তি হয়, একটু একটু বোঝবার প্রয়াস হয়, তখন একটু স্বাদ লাগে। না বুঝতে পারলে তখন তো কি কঠিন ব্যাপার। এই যখন সনাতন শিক্ষা এই এত এত সব স্বরূপের বর্ণনা করছে, শুনলেই মাথা খারাপ হয়ে যাবে, এত কঠিন ব্যাপার। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চতুর্ভুহ, কত রকম কত রকম কত রকম। এই সমস্ত শাস্ত্রের সার স্বরূপ শ্রী চৈতন্য চরিতামৃত। মোদীয় শ্রী গুরুদেব বলতেন, তাই চৈতন্য চরিতামৃত যেন ঘৃতবৎ, ঘিয়ের মতো, যেখানে ওই যে মাখন জাল দিলে খাঁকড়ি পড়ে, তলায় কিছু অবশিষ্ট অংশ পড়ে, যেটা সেবায় লাগে না, ওটা ভালো লাগে না, সেবায় লাগে না, সার বস্তু ঘিটা বেরিয়ে যায়। কিন্তু ঘি, সেটাকে গরম করুন আর
যেমন অবস্থায় থাকুক সর্ব অবস্থায় সেবায় লাগে। তো চৈতন্য চরিতামৃত এমনই, যার প্রত্যেকটি শব্দই প্রেমময়। এমন চৈতন্য চরিতামৃত, এ অমৃত যা স্বাদু স্বাদু পদে পদে, যা সেবনে আমরা যারা সংসার রূপী এই সিন্ধুতে এসে উপনীত হয়েছি, পড়ে গেছি ভবকূপে, এমন দুর্দশাগ্রস্ত জীবের সমস্ত মালিন্য দূর করবার জন্য এবং দিব্য আয়ু দিব্য জীবন লাভ করবার জন্য এই চৈতন্য চরিতামৃত অমৃত নিরন্তর সেবন করতে হবে। আর সেই চৈতন্য চরিতামৃতে 3টি খণ্ডে বর্ণিত হয়েছে, আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। প্রত্যেকটি অধ্যায়েতে, প্রত্যেকটি লীলার মধ্যে অনেক অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়েতে লীলা ওই অধ্যায়ের বিষয়বস্তু একটি শ্লোক দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। প্রত্যেকটি অধ্যায়ের প্রথমেই একটা করে শ্লোক আছে, এই শ্লোকের দ্বারা তিনি বুঝিয়েছেন যে এই অধ্যায়ে এইগুলি রচনা হবে, এইগুলি বলা হবে। তো এইরকম আমরা উপস্থিত হচ্ছি একেবারে অন্তলীলার 20তম পরিচ্ছেদ, অন্তিম অধ্যায়, চৈতন্য চরিতামৃতের শেষ যে অধ্যায়। আর সেখানে শ্রীমন মহাপ্রভু তার মুখ নিঃসৃত 8টি শ্লোক উচ্চারণ করছেন, সেটি আমাদের আস্বাদ্য। আসলে মহাপ্রভুর যে প্রকট লীলা কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতেই বর্ণনা করছেন, তা হলো দীর্ঘ 48 বৎসর। পরিষ্কার করে আমাদের মনে একবারে ছাপ ফেলে রাখতে হবে, মহাপ্রভুর প্রকট লীলা 48 বৎসর, তার মধ্যে এই 24 বৎসর নবদ্বীপে অতিবাহিত হয়ে যায়। আর এই 24 বৎসরের অন্তিম যে মাঘ মাস, সেই সময় প্রভু সন্ন্যাস নিলেন। প্রভুর আবার তো 25 বছরে পড়ে যাবে ফাল্গুন মাস থেকে। 22শে ফাল্গুন মহাপ্রভুর আবির্ভাব তিথি শনিবার, গোধূলি লগ্নে 1407 শকে এই নবদ্বীপে সুরধনির তটে শচীগর্ভ সিন্ধু মাঝে। তো ফাল্গুন মাস হচ্ছে তার জন্ম মাস, তখন থেকে আবার 25 পড়ে যাবে, 24 বছর হয়ে যাচ্ছে এই মাঘ মাস। পৌষের সংক্রান্তি হয়ে গেল, আর সেই সময় তিনি চলে গেলেন কাটোয়ায়। তারপরে কেশব ভারতীর নিকটে সন্ন্যাস গ্রহণ করলেন। আপনারা সবই জানেন, কথায় প্রবেশ করতে গেলে তার একটা পদ্ধতি তো থাকা দরকার। তো সেখানে তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তারপর 3 দিন রাঢ় দেশ পর্যন্ত তিনি চলে গিয়েছিলেন। নিত্যা সঙ্গে আছেন নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, চন্দ্রশেখর আচার্য, এরা সকলেই ছিলেন। নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্যকে প্রেরণ করলেন অদ্বৈত প্রভুর নিকটে প্রস্তাব জানাতে যে মহাপ্রভুকে নিয়ে তিনি আসছেন, এবং সেই সঙ্গে নবদ্বীপবাসীকেও যেন তিনি জানিয়ে দেন যে মহাপ্রভু শান্তিপুরে আসছেন। চন্দ্রশেখর আচার্য সেখান থেকে চলে আসলেন। অতঃপর মহাপ্রভু শান্তিপুরে আসলেন। গঙ্গার ঘাটে অদ্বৈত প্রভুর সঙ্গে দেখা হলো, সেখানে মহা মহোৎসব হলো, ভোজন আদি করালেন, 10 দিন ধরে থাকলেন। শচীদেবী গিয়ে সেখানে রন্ধন করলেন, কত শত লীলা। তারপরে সকলকে মহাপ্রভু কৃষ্ণ ভজনের আদেশ দিয়ে, হরিনাম সংকীর্তনের আদেশ দিয়ে, মার নিকট থেকে পুনরায় আজ্ঞা নিয়ে, মারই ইচ্ছা অনুসারে তিনি এবার নীলাচলের অভিমুখে যাত্রা করলেন। আর সঙ্গে আছেন নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর, তাদেরকে সঙ্গে নিয়ে প্রভু কটকি গঙ্গা ধরে, ওই যে 24 পরগনায় জয়নগর যে মোয়া হয়, ওখান থেকে একটু এগিয়ে গেলেই ওই যে মজিলপুর, জয়নগর মজিলপুর, সেখানে কাশীপুর বলে একটি স্থান আছে, অম্বুলিঙ্গেশ্বর মহাদেব আছেন, সেইখানে মহাপ্রভু উদ্দণ্ড নিত্য ছত্রভোগের পথ,
সেখানে উদ্দণ্ড কীর্তনাদি করে সেই পথ ধরে কলকাতার ওই পথ দিয়ে হয়ে একেবারে চলছেন। এসে উপস্থিত হলেন রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথের নিকট। সেখান থেকে তিনি পৌঁছালেন সাক্ষী গোপাল, সেখান থেকে ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে কমলপুর গ্রাম হয়ে একেবারে জগন্নাথ মন্দিরে। পথে অনেক ঘটনা, সেসব আমাদের এখন শোনা দরকার নেই, আমরা সেই জায়গাটায় আসব। এই সমস্ত হয়ে পরে তিনি সার্বভৌমকে উদ্ধার করলেন। আর সার্বভৌমকে উদ্ধার করার পরই মহাপ্রভু দক্ষিণ ভারতে দাক্ষিণাত্য ভ্রমণের জন্য ইচ্ছা প্রকাশ করলেন। কারণ দক্ষিণ দেশে ভক্তির এখনো প্রচার নেই। সেই কথা মনে করে মহাপ্রভু ইচ্ছা প্রকাশ করলেন। প্রভুর তার ভ্রমণ করা নয়, এটা তো শুধুমাত্র উপলক্ষ, ছলা মাত্র, কিন্তু এই ভ্রমণ প্রসঙ্গে জগতের জীবকে তিনি সেই নাম প্রেম দিয়ে ধন্য করবেন, পূর্ণ করবেন। সেই অভিপ্রায়ে মহাপ্রভু যেতে উদ্যত। আর ঠিক সেই সময় সাক্ষাৎ সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু যদি দক্ষিণ ভারতেই যাবেন তবে সেখানে রায় রামানন্দ আপনার সঙ্গে যোগ্য যে ব্যক্তি এই কৃষ্ণ কথা আস্বাদনে, তার সঙ্গে আপনি সাক্ষাৎকার করবেন, তাকে কৃপা করবেন। অবশেষে প্রভু যখন শুভদিনে শুভক্ষণে নিত্যানন্দ প্রভুর ইচ্ছা অনুসারে, কারণ প্রভুর ইচ্ছা ছিল আমি একাই যাব, সঙ্গে কেউ থাকবে না, কিন্তু নিত্যানন্দ প্রভু বারবার করে জানালেন যে প্রভু আপনার মালাটা, আপনার এই জলপাত্র আদি একটু সঙ্গে সঙ্গে ধরবার জন্য একজনের দরকার, অন্তত একজন যাক, বহু লোক না যাক, এই আমার এই শিষ্যটাই যাক। কালাকৃষ্ণ দাস, দ্বাদশ গোপালের এক গোপাল, কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে প্রভু বেরিয়ে পড়লেন। এই যে দাক্ষিণাত্য ভ্রমণ, আর সেই ভ্রমণ করতে করতে তিনি বহুজনকে, কত শতজনকে কৃপা করতে করতে এসে উপস্থিত হলেন গোদাবরীর তটে। আর সেখানে রায় রামানন্দের সঙ্গে তার মিলন হলো, সেখানে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় হলো, এবং সর্বোপরি এই মহাপ্রভুই যে রসরাজ এবং মহাভাব শ্রী রায় রামানন্দ দর্শন করলেন, এবং তিনি যে পরতত্ত্ব সীমা উপাস্য শিরোমণি তা ব্যক্ত করলেন। অতঃপর মহাপ্রভু জানালেন যে এই সমস্ত রাজকার্যের ইতি দিয়ে বিশ্রাম দিয়ে এবার নীলাচলে চলে আসলে একসঙ্গে ইষ্টগোষ্ঠী হবে। এইভাবে তাকে আত্মসাৎ করলেন। তারপর একেবারে সেই কন্যাকুমারী পর্যন্ত, দক্ষিণ ভারতের শেষ প্রান্ত, সেখানে দর্শন করে শ্রীরঙ্গমে এসে, যেখানে গোপাল ভট্ট গোস্বামীর পিত্রালয়, সেখানে চাতুর্মাস্য ব্রত আদি, কাবেরী নদীতে নিত্য স্নান, এ সমস্ত করলেন। আজও পর্যন্ত সেখানে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। শ্রীরঙ্গম। আর বেঙ্কট ভট্টকে অশেষ বিশেষ কৃপা করলেন। তারপর প্রভু প্রত্যাবর্তন করলেন, ফিরে এলেন। আর ফিরে আসলে সমস্ত গৌড় দেশবাসী, নীলাচলবাসী সমস্ত ভক্তগণের সঙ্গে পরিচয় হলো। কারণ সেই সময় তো রায়ের শুধুমাত্র সার্বভৌম ভট্টাচার্যকেই আত্মসাৎ করেছিলেন, কৃপা করেছিলেন, কিন্তু এখনো সমস্ত নীলাচলবাসী ভক্তদের সঙ্গে পরিচয় হয়নি। আর মহারাজ গজপতি প্রতাপরুদ্র তিনিও সার্বভৌমর মুখে শ্রবণ করে মহাপ্রভুর অদ্ভুত সেই মহিমায় তিনি এতই মুগ্ধ হয়েছেন, এতই আপ্লুত হয়েছেন, তিনিও সর্বস্ব সমর্পণ করতে চান শ্রীমন মহাপ্রভুর চরণে। কিন্তু মহাপ্রভু বারবার সেটিকে নস্যাৎ করেছেন। কারণ সন্ন্যাসী কখনো স্ত্রী এবং বিষয়ীর মুখদর্শন করে না।
এটাই হচ্ছে নীতি, এটাই হলো শাস্ত্রীয় সদাচার। অতঃপর সার্বভৌম ভট্টাচার্যের নির্দেশে মহামহা রথযাত্রা, যেই রথযাত্রায় গজপতি প্রতাপরুদ্র পহণ্ডি বিজয়ের পর স্বহস্তে ঝাড়ু নিয়ে ছেঁড়াপড়া করলেন, অর্থাৎ ঝাড় দিলেন সুগন্ধি জল ছড়িয়ে। আর মহাপ্রভুর কৃপা ভাজন তখনই তিনি হয়ে গেলেন, কারণ রাজা হয়ে এমন নীচ কাজ করলেন, ঝাড়ু দিচ্ছেন রাজা। তাই প্রভুর কৃপা দৃষ্টি তখনই তার উপর পড়েছে। অতঃপর সার্বভৌম শিখিয়ে দিয়েছিলেন যে প্রভু যখন রথ যাত্রায় নৃত্য কীর্তন করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বিশ্রাম করবেন, সেই সময় চলে আসলেই সাধারণ বেশে আসতে হবে এবং ভগবানের প্রিয় হার্দ্য আস্বাদ্য এবং শ্রীমদ্ ভাগবতের পঞ্চ প্রাণের এক প্রাণ স্বরূপ যা হলো গোপী গীত, এই গীত পাঠ করে শ্রবণ করাতে হবে, প্রভুকে শোনাতে হবে। এটাই তো আমাদের ধারণা নেই। ভাবছি অনেক রকম রান্না বান্না করে ঠাকুরের কাছে ভোগ লাগালে ঠাকুর খুব প্রসন্ন হয়ে যান। নিশ্চয়ই আমি পাবো, সেটা ঠাকুরকে না দিয়ে তো আর পাবো না। তো রন্ধন করে ঠাকুরকে তো অর্পণ করতেই হবে, কিন্তু তার থেকেও বেশি খুশি হন ভগবান নিজের কথা শুনতে। নিজের কথা নিজে শুনতে বেশি ভালোবাসেন। তাই ভগবানের একটা নাম হলো প্রিয় শ্রবা। নিত্য ভগবানকে এই কথা শ্রবণ করাতে হয়, পাঠ করতে হয় ঠাকুরের সামনে। প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম করে শোনাতে হবে ঠাকুরকে। সেটি যদি 10 মিনিটই হয় যেন হয়, আর সেটি হচ্ছে আপনাকে নিত্য একটা নিষ্ঠার মধ্যে পর্যবসিত করবে। প্রতিদিন নিয়ম করে করতে হবে। তো মহাপ্রভুর যে মহাসংকল্প বিষয়ী রাজার মুখ দর্শন করবেন না, সেই সংকল্প ভেঙে চুরমার হলো মহারাজ গজপতি প্রতাপরুদ্র যখন পরিশ্রান্ত শ্রীমান মহাপ্রভু শায়িত আছেন বলগণ্ডী স্থানে, আর সেই সময়ে সেই স্থানে এসে চরণ সেবা করতে আরম্ভ করলেন। মহারাজ গজপতি প্রতাপরুদ্র তিনি চরণ সেবা করছেন আর বলছেন, জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা স্বস্বদত্রহি দয়িতদৃশ্যতা দীক্ষুতাবকা। এমনভাবে যখন স্তুতি করছেন, পরপর আসছেন অনেকগুলো বড়, তাতে মুখ্য যেই শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবন কবিভিরিত কলমসাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাতত ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। এমনভাবে যখন রাস পঞ্চোধ্যায়, সমস্ত শাস্ত্রের সার হলো, বেদেরও সার হলো শ্রীমদ্ ভাগবত, আর এই ভাগবতে এত এত শ্লোক, এত অধ্যায়, তার সার হলো রাস পঞ্চাধ্যায়। আর এই রাস পঞ্চাধ্যায়ের মধ্যে পঞ্চপ্রাণ স্বরূপ এই পঞ্চাধ্যায়ের মধ্যে অতীব আস্বাদ্য তা হলো এই গোপী গীত। গোপীগণ বর্ণনা করছেন
যে তোমার কথাটাই অমৃত, তব কথামৃতম। তোমার কথারূপী অমৃত কি করে দেয় না, জীবনের সমস্ত তাপ দূর করে দেয়। এ সংসারে আমরা সবাই তপ্ত, কেউ এতটুকুনি তাপে তপ্ত, কেউ এত তাপে তপ্ত, কিন্তু সকলেই তপ্ত। আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক তিনটি জ্বালা, তিনটি তাপ আমাদের নিরন্তর প্রদান করছে। এই জন্য তুলসীদাসজি বলছেন, কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিনা রহত উদাস, থোড়ি থোড়ি সবই দুঃখী। এ সংসারে সবাই দুঃখী, কেউ এতটা দুঃখ, কেউ এত দুঃখ, কেউ এত দুঃখ। একজন আছে কোনোদিন দুঃখ তাকে স্পর্শ করেনি, এমন জন পাওয়া যাবে না। কিন্তু এই দুঃখের সংসারে আছে সুখী, নেই বলা যাবে না। কারা? বলে যারা নিতাই গৌর রাম শ্যামের দাস হয়েছেন, তারা হলো সুখী। কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিনা রহত উদাস, থোড়ি থোড়ি সবই দুঃখী, সুখী রাম কি দাস। আমাদের ঠাকুর মহাশয় বলছেন যে নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। তো সুখী হবার উপায় কি? নিজজন প্রিয়জন, জন্মে জন্মের যিনি জন, তার নিকটে যাওয়াটাই হলো সুখের কথা। তো তার চরণে যিনি দাস হয়েছেন তিনি সুখী, আর বাকি সব দুঃখী। তো বলবার তাৎপর্য এটাই যে সমস্ত তাপ দূর করে দেয় তোমার কথা, তব কথামৃতম তপ্ত জীবনম। আর কবিভিদীড়িতং কলমশাপহম, এ কথা বড় বড় কবিগণ বলছেন। শুক, ব্যাস তথা মৈত্র, বিদুর, উদ্ধব, এরা তো বড় বড় কবি। এই জগতে সাধারণ ছোটখাটো তো নন। মৈত্র, বশিষ্ঠ, যাজ্জ্বলী, এরা তো সাধারণ নন। এনারা পর্যন্ত বলছেন কবি ভিদীড়িতং কলমশাপহম, সমস্ত কলমশ পাপ দূরে চলে যায়, কলমশাপহম। সেই জন্য বলছেন শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে। কিছু যে বুঝি না, নাই বা বুঝো, শুনতে থাকো। তাই এমনই অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ চরিত শুনলেই মঙ্গল হবে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপয়ে জীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। এ সংসারে অন্য কোনো কথা শুনলে হিত হবে না, একমাত্র ভগবত বিষয়ক কথা ছাড়া। তাই ভগবানের কথা খুব শুনতে হবে। বুঝলে তো শুনতেই হবে, আর বলতে হবে না শুনুন শুনুন। আর বলছে না বুঝলেও শুনতে হবে, শুনুন। ওই বুঝি না বটে, শুনতে শুনতে একদিন বুঝে যাব। শুনলে কৃষ্ণের প্রতি প্রীতি হবে। তাই এমন অমৃত কথা শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। আর কি হবে? শ্রীমদ আততম, অর্থাৎ নিত্য নিত্য প্রতি পদে 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 নতুন নবনব আনন্দ উদ্ভাসিত হবে, আনন্দ এসে উঠবে। আনন্দের আতিশয্যে একেবারে দিক বিদিক শূন্য হবে। এ নিত্য আনন্দ, ক্ষণিকের আনন্দ নয়। এ সংসারে দু রকমের আনন্দ হয়, একটি ব্রহ্মানন্দ, একটি বিষয়ানন্দ। বিষয়ানন্দ ক্ষণিকের, সনাতন গোস্বামীপাদ বলছেন চুলকানোর মতো। এবং শ্রীমদ্ ভাগবতে সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ তিনিও বলছেন যে কুণ্ডয়ন বৎ, চুলকালে যেমন আরাম লাগে। এ সংসারের সুখ যে সুখ নয় তা নয়, কিন্তু ক্ষণিকের সুখ। কিন্তু জীবের চাহিদা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েও চাহিদা কিন্তু অখণ্ড সুখ, নিরন্তর সুখ।
আর নিরন্তর সুখী হচ্ছে একমাত্র বিষয় দিতে পারে না। এ জগতের কোনো বিষয় নিরন্তর অখণ্ড সুখ দিতে পারে না, কারণ বিষয়টাই তো অনিত্য। দেহটাই সুখের কারণ, কিন্তু দেহটাই অসুখেরও কারণ। কি? মনটা আনন্দ পায়, মনটাও দুঃখও পায়, কারণ এ সংসারে সবই দ্বন্দ্ব, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, দুই দুই ভাব। এই জন্যই সংসারের নাম কি? দুনিয়া। দুনিয়া, দুই ভাব, ভালো মন্দ, পাপ পুণ্য, সাদা কালো, দিন রাত্রি, উঁচু নিচু, মান অপমান, সব দুই দুই। এটা দুনিয়া। এখানে অখণ্ড আনন্দ দেবে কে? অখণ্ড আনন্দ দিতে পারে একমাত্র সেই যে নিত্যজন, তার কাছে আছে। তিনি আনন্দ কন্দ। নন্দের আলয়ে যেদিন গোবিন্দ এসে উপস্থিত হয়েছেন, কেউ বলছে না নন্দের ছেলে হয়েছে। কি বলে? নন্দে কি আনন্দ भयो। ক্যা भयो? লালা भयो না লালি भयो? भयो মানে কি হলো? ছেলে হলো না মেয়ে হলো? আনন্দ হলো। নন্দ কি আনন্দ भयो, জয় কানাইয়া লাল কি। গাইতে আরম্ভ করে দিল সব। তো ভগবান তিনি সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুমঃ। তিনি সদ্ঘন চিৎঘন আনন্দ ঘন সচ্চিদানন্দ রূপায়, তার স্বরূপেই আনন্দ রয়েছে। কোনোদিন দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। তাহলে তাকে মা যে বেঁধে রাখলো, সে যে কাঁদছে, সে যে কাঁদতে কাঁদতে কাজলগুলো হাত দিয়ে একেবারে গালে লাগাচ্ছে। রুদন্ত মুহুর নেত্রং যুগ্মং মৃজন্তই করাম্ভয় যুগ্মেন সাতঙ্ক নেত্রং মুহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধম। সত্যব্রত মুনি বর্ণনা করছেন দামোদর অষ্টকে। তাহলে তো দুঃখ না হলে কেউ কাঁদে? আর এমন কান্না কাঁদছে যে কাজলগুলো গালে লাগাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, গলার মালাটা একবার উঠছে আর নামছে। মুক্তার মালা পরিয়ে দিয়েছে মা, সেগুলি উঠছে আর নামছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাহলে যে দুঃখ পাচ্ছেন, বলছেন এটাই তো ভগবত্তার সার, এটাই হলো ভগবত্তার সার। অভিনয় করতে গিয়ে যদি বারবার মনে করা যায়, আরে আমি তো রাজা নই। কোনো এক ব্যক্তি রিক্সা চালায় কিন্তু ভালো অভিনয় করতে পারে, তাকে একটা রাজার রোল করতে বলা হচ্ছে, তুমি এই রাজার চরিত্রটা করবে। এখন সে যদি সিংহাসনে বারবার বসে বসে চিন্তা করে, আরে আমাকে যতই সাজাক, আমি তো আসলে একজন রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার ভাবটা যদিও মাথায় রাখে, ওই রাজার চরিত্রটা ফুটবে না। ওকে ভুলতে হবে আমি রিক্সাওয়ালা, এখনের জন্য আমি রিক্সাওয়ালা নই, এখন আমি রাজা। তাই ভগবান যার মধ্যে রয়েছে ভগবত্তা, যিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, সর্বজ্ঞ সর্ববিদ অন্তর্যামী, যিনি বিশাল বিরাট ব্যাপক, যিনি শ্রী জ্ঞান ঐশ্বর্য সমস্ত সর ঐশ্বর্য সম্পন্ন, তথাপি তাকে সব ভুলতে হয়েছে। যোগমায়া তাকে ভুলিয়ে রেখেছেন, কারণ আমিও না জানি, না জানে গোপীগণ দোহার রূপগুণে নিত্য হরে মন। আমি যেন ভুলে যাই আমি ভগবান, আমাকে ভুলিয়ে দেবে। এ সংসারে আমাদের এই কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে চুবায়, এ সমস্ত কাজ দায়িত্ব যিনি আছেন তিনি হলেন মহামায়া। আর ভগবানকে নিয়ে যিনি লীলা করছেন, খেলা করছেন, তিনি হলেন যোগমায়া। আর এক স্বরূপ, আলাদা তেমন বিশেষ কিছু নয়। তো সেই জন্য কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলা তার অনুরূপ। এখন সেই সর্বশ্রেষ্ঠ লীলার পরিচায়ক স্বরূপে এই বৃন্দাবন লীলা, যেখানে প্রভু তার ভগবত্তাকে যেন ভুলেছেন। এক পাশে আছে লীলার, এক পাশে প্রয়োজনে প্রকাশ করবেন, প্রকাশ করলেন। তখন স্বরূপে বদলায়নি বটে। ওই যে মা যখন বাঁধতে গেলেন, সেখানে কি ভগবান বিশাল রূপ ধারণ করেছিলেন? যেমন বামন ভগবান ছলনা করতে আসলেন,
স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে হবে দেবতাদের নিকটে। আর তার জন্য বামন স্বরূপে আসলেন, আর ত্রিবিক্রম রূপ ধারণ করলেন বলির নিকটে এসে। এক চরণে ভূর ভুব স্ব মহ জন তপসত্য, আর এক চরণে তল বিতল সুতল মহাতল রসতল পাতাল, দুই চরণেই চতুর্দশ ভুবন নিয়ে নিলেন। আবার নাভি থেকে একটা চরণ বেরোচ্ছে, এটা রাখবো কোথায়? তুমি তো প্রতিজ্ঞা করেছো 3 পা জায়গা দেবে, এখন ওকে বরুণ পাশে বদ্ধ করো। ও কথা দিয়ে কথা রাখতে পারছে না, এটা রাখবো কোথায়? যদিও তার স্ত্রীর আদেশে তিনি মস্তক পেতে দিয়েছেন, আর তাতে প্রভুর বড় প্রিয় হলেন আত্মসমর্পণে বলি। তো এখানে ছোট্ট বামন তাকে বিরাট রূপ ধারণ করে তবে তাকে অধিকার করতে হয়েছে এই চতুর্দশ ভুবন। কিন্তু ছোট্ট গোপাল তাকে বড় হতে হয়নি, যতবারই বাঁধতে যাচ্ছে দড়ির সঙ্গে দড়ি গিট দিয়ে বড় হচ্ছে দড়ি, পেট কিন্তু বড় হয়নি, 2 আঙ্গুল প্রতিবারই কম পড়ছে, প্রতিবারই কম পড়ছে। তো এখানে ভগবানের পূর্ণ কৃপা আর ভক্তের পূর্ণ চেষ্টা, এই 2 আঙ্গুলি যে কম, বেশি দূরে নেই প্রভু, বেশি দূরে নেই আমাদের থেকে, মাত্র 2 আঙ্গুল দূরেই আছে, সেটা জানাচ্ছেন। আমার পূর্ণ চেষ্টা হলে ভগবানের পূর্ণ কৃপা এসে যাবে, আর তখনই ভক্ত ভক্তি সূত্রে ভগবানকে নিরন্তর নিজ নিকটে বন্ধন করে রাখতে পারবেন, সেটা জানালেন। তো এমনই প্রভুর এই লীলা, এমনই আনন্দকন্দ গোবিন্দ, আনন্দ স্বরূপ, তার ভান্ডারে দুঃখ নেই। এই সংসারের নিকটে কখনো সুখ নেই, আর ভগবানের নিকটে কখনো দুঃখ নেই। কি করে বোঝা গেল? শ্রীমদ্ ভাগবতেই যেখানে কুন্তী দেবী ভগবানের স্তুতি করছেন, আর এই স্তুতি প্রসঙ্গে সাক্ষাৎ কুন্তী দেবী ভগবানের নিকটে বলছেন, প্রভু তুমি তো মায়া যবনিকার দ্বারা আচ্ছন্ন, তাই সকলের কাছে থেকেও তুমি সকলের অলক্ষ্য, তোমাকে চিনতে পারে না। গৌরাঙ্গের করুণা হইয়াছে যাহারে, সেই তো গৌরাঙ্গ মহিমা বুঝিবারে পারে। সবাইকে মহাপ্রভুকে জানবেন কেন? আজও পর্যন্ত মানে না। ভাবেন একজন শ্রেষ্ঠ ভক্ত হবে, তিনি যে ভগবত্তা সার, অবতারের সার, গোরা অবতার, কেন না চিনিলি তারে, তিনি যে অবতারের সার, এ কথা কজন মানে? আমাদের যারা গৌর গোবিন্দকে সার করেছে তাদের মধ্যেও ধন্দ, তাদের মধ্যেও কোনো কটাক্ষ বা কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয়, তাদের মধ্যেও এমন ভাব রয়েছে, গৌর ভগবান হলো ভক্ত, তো এইরকম কথা বলে থাকেন। তো যাই হোক, সে প্রসঙ্গে আমরা যাব না। প্রসঙ্গ হলো গৌর যে সমস্ত অবতারের সার, তিনি যে পরতত্ত্ব সীমা, তিনি যে মহাবদান্য শিরোমণি, দাতা শিরোমণি, এ বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। তাই বর্ণনা হয়েছে চৈতন্য চরিতামৃতে। মহাপ্রভু এইভাবেই দক্ষিণ ভারত বিজয় করে যখন ফিরে এলেন, আর তারপরেই রাজাকে কৃপা করলেন, তিনি কি করলেন না, তব কথামৃত শ্লোক বলতে গিয়ে যখন ভুরিদা জনা বললেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে উঠলেন, ভুরিদা ভুরিদা ভুরিদা। ভুরিদা মানে দাতা শ্রেষ্ঠ, কে এমন আমার হিতৈষী এসেছো হে, আমাকে এত উপকার করলে ভগবানের কথা শুনিয়ে, এমন তুমি কোন বান্ধব এসেছো? এ সংসারে অনেকে দাতা আছে, কেউ অন্নদান, কেউ বা জল দান, কেউ বা ওষুধ দান, বস্ত্র দান, কত কিছু দানের দান ছত্র হয় করে, কিন্তু এরা সকলেই দাতা, শ্রেষ্ঠ দাতা নয়, শুধু দাতা। এমনকি রাজ্যদান, কন্যাদান, এসব দাতা, শ্রেষ্ঠ দাতা নয়। শ্রেষ্ঠ দাতা কনজন? বলছেন যারা
ভগবানের কথা শ্রবণ করায়, দান করেন, তারাই হলেন শ্রেষ্ঠ দাতা। ভুরি দা জানা। প্রভু মহারাজ প্রতাপরুদ্রকে অশেষ বিশেষ কৃপা করলেন। এইভাবে ধীরে ধীরে চাতুর্মাস্য ব্রতও কেটে গেল। শুধু চাতুর্মাস্য ব্রত নয়, সকলের প্রতি আদেশ করলেন প্রতি বছর তোমরা আসবে। আর এই গৌড় দেশ থেকে সেন শিবানন্দ, কাঁচরাপাড়ায় সেন শিবানন্দ, যিনি অষ্টপ্রধান মহন্তের মধ্যে আছেন, সেই সেন শিবানন্দের আনুগত্যে, তারই সহচর্যে, পরিচর্যায় এই গৌর মণ্ডল থেকে সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে, প্রভুর সেবার উপকরণকে সঙ্গে নিয়ে তারা প্রতি বছর যেতেন নীলাচলে। আর সেখানে যেতে 1 মাস, আসতে 1 মাস, 2 মাস গেল, আর থাকতেন ওখানে 4 মাস, তাহলে 6 মাস তো চলেই গেল। কেমন গৃহস্থ মানুষ তারা, কেমন গৃহস্থ! 6 মাস যদি প্রভুর সঙ্গে কাটিয়েই দিল, আর বাকি 6 মাস সংসার চলবে কি করে? কোনোদিন কোনো চিন্তা আছে? প্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস কিছুই তো করো না, ব্রাহ্মণের ছেলে হয়ে কিছুই তো পূজা পাঠ কিছু করো, এসব না করলে সংসার চলবে কি করে? এত বড় সংসার, তোমরা 5 ভাই, বড় ভাই তো চলে গেছে, তার মেয়েরও বিয়ে হয়ে গেছে, এখন তো 4 ভাই আছো, শ্রীবাস, শ্রীপতি, শ্রীনিধি, শ্রীরাম, তোমরা 4 ভাই, তাদের স্ত্রীগণ, তাদের পুত্রগণ, সব নিয়ে সংসার অনেক, এমনকি দাস দাসী আছে। এত বড় সংসার চলতে গেলে তো কিছু করা দরকার। শ্রীবাস পণ্ডিত 3 বার হাততালি দিল। সর্বজ্ঞ অন্তর্যামী মহাপ্রভু বলছেন কি, এর মানে বুঝলাম না। তিনি, তার অজানা কিছু আছে? বলছেন 1 উপবাস, 2 উপবাস, 3 উপবাস, কিছু জোটেনি, 3 দিন না খেয়ে থাকবো, সামনেই তো গঙ্গা, দড়ি কলসি নিয়ে 4র্থ দিন চলে যাব, কোনো চিন্তা নেই। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, কি বলিলি শ্রীবাস, তোর ঘরে হবে অন্যের উপবাস, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দরিদ্র না হবে তোর ঘরে। এমন মহাপ্রভুর পরিকরগণ, তারা সর্বস্ব গৌরচরণে সমর্পণ করেছেন। তাই তারা দৈন্য আত্মনিবেদন, গোপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এইভাবে তারা শরণাগতি লাভ করেছেন। আরে তারা করেই আছেন, নিত্যসিদ্ধ পরিকর তারা। এমন ভাবে শরণাগতি না হলে ভগবান তাকে আত্মসাৎ করেন না, সেটি জানানোর জন্যই তার আচরণ করছেন। আর এইভাবে আত্মসমর্পণ করে তারা নিশ্চিন্ত মনে, আমাদের রক্ষাকারী তো একজন আছে, সমর্পণ করে দিয়েছে একজনকে। প্রভুপাদ 3 করি গোস্বামী বলতেন, যতক্ষণ নিজের স্বতন্ত্রতা ততক্ষণ চিন্তা, আর যখনই সমর্পণ তখন তার চিন্তা। দেখেন না, অত ভিড় ভাট্টা, রাস্তা, গাড়ি ঘোড়া, ছোট্ট বাচ্চা তার মার হাত ধরে ধরে চলছে, ওটা কি মা, ওটা নেব, ওখানে যাব, এইরকম করতে করতে যাচ্ছে, অথচ এত গাড়ি ঘোড়া যাচ্ছে, ওইদিকে ভ্রুক্ষেপই নেই। কেন নেই? বলে তার চিন্তাই নেই। কেন চিন্তা নেই? বলে মার হাত ধরে আছি, আমাকে বাঁচানোর দায়িত্ব মার। তো আত্মসমর্পণ করেছে। তো তেমনি এ সংসারে যতক্ষণ নিজের স্বতন্ত্রতা, আমাকে করতে হবে, এটা আমার দরকার, এই রকম ভাব, অহম মম, এই রকম ভাব যতক্ষণ থাকবে, আমি আমার ভাব, ততক্ষণ হচ্ছে নিজের কর্তৃত্ব, আর ততক্ষণ চিন্তা। অহম করমিতি বৃথাভিমান, শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন, এটা বৃথা অভিমান। কর্তা তো একমাত্র তিনি, আমরা শুধুমাত্র নিমিত্ত। তো যাই হোক, এইভাবেই আত্মসমর্পণ করো। তো তারা প্রতি বছর আসতেন। এমনকি কুলিন গ্রামের গুণরাজ খান, সত্যরাজ খান, মালাধর বসু, তাদের সবাইকে বললেন, তোমরা নিয়ে আসবে প্রতি বছর পট্টডরি, জগন্নাথকে তা দিয়ে বন্ধন করে ওই রথের ওপর তোলা হবে, নিয়ে আসবে তোমরা প্রতি বছর।
এরা করেছে দড়িগুলো ভালো না, ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তারপর থেকে তারা প্রতি বছর নিয়ে যায়। শুধু নিয়ে যায়, কত রকম উপাচার। সাক্ষাৎ পানিহাটি দময়ন্তী দেবী আর রাঘব পণ্ডিত তাদের তত্ত্বাবধানে মহাপ্রভুর সারা বছরের কত রকমের নাড়ু, কত রকমের আচার, কত রকমের পাতা শুকনো করা, কোনটা তিতপাত পাতা, কোনটা পটল পাতা শুকনো করা, সব গুছিয়ে গুছিয়ে, এমনকি হস্তমৃত্তিকা করবার জন্য গঙ্গা জলের, গঙ্গা মাটি ছেঁকে তাতে কর্পূর অগুরু সব দিয়ে সুগন্ধি করে, সাবান পদ্ধতিতে তখন ছিল না, আর ওটা অপবিত্র বস্তু। যদিও আমরা মনে করি ওটি ব্যবহার করলে বোধহয় পবিত্র হয়ে যাবে, সাবানে পরিষ্কার হয়, আসলে ওটা অপবিত্র বস্তু। তো এইরকম ভাবে সমস্ত কিছু গুছিয়ে 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 পুটলি পুটলি করে করে নিয়ে যেতেন। সেগুলির নামই হলো ঝালি, আর সেগুলি সমর্পণ করতেন সেবক গোবিন্দ। সেই গোবিন্দকে বুঝিয়ে দিতেন, পুরনো গত বছরেরগুলো সব ফেলে দাও বা ওগুলি বার করো, এই নতুনগুলো গুছিয়ে গুছিয়ে রাখবে। যখন প্রভুর খুব পেট গরম হয়ে যাবে, শরীর গরম হয়ে যাবে, ঘুমটুম হতে চাইবে না, তখন এটা করবে, এটা দেবে, এরকম করে সব বুঝিয়ে 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 গৌড় দেশ থেকে যারা যেতেন তারা ঝালি সমর্পণ করতেন। তো এইভাবেই চলছিল। 24 বছরের মধ্যে, 48 বছরের মধ্যে প্রথম 24 বছরই নবদ্বীপে কেটে গেল, আর প্রথম 6 বছর চলে গেল মহাপ্রভুর দক্ষিণ ভারত যাত্রা তথা এই শান্তিপুরে পুনরায় আগমন, এই বঙ্গভূমিতে, এবং বৃন্দাবন যাত্রা, এই সমস্ত করতে করতে 6 বছর চলে গেল। মোট 48 বছর, তো 24 বছর নবদ্বীপে গেল, এবার 24 বছর নীলাচলের মধ্যে প্রথম 6 বছর চলে গেল, বাকি থাকলো 18 বছর, তাই তো? 18 আর 6 24। এই 18 বছরের মধ্যে প্রথম 6 বছর সকলেই আসতো, প্রতি বছর আসতো, এবং সেখানে চন্দন যাত্রা, দোল যাত্রা, ঝুলন যাত্রা, প্রত্যেকটি উৎসবে, এমনকি ওই জন্মাষ্টমী আদি এই সমস্ত উৎসব ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য গীতের সঙ্গে প্রভু খুব আনন্দ করতেন। এইভাবে প্রথম 6 বছর চলে গেল। তাহলে 6 6 12 চলে গেল, থাকলো শুধু 12 বছর। 24 বছরের মধ্যে থাকলো 12। আর এই 12 বছর যখনই শুরু, তখন প্রভু নিষেধ করে দিলেন, তোমরা আর আসবে না, তোমরা আর আসবে না। নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়ে দিলেন, আমিও সন্ন্যাসী হয়ে গেছি, আর তুমিও যদি এইরকম মৌনী হয়ে থাকো, তাহলে জগতে যেই কার্যের জন্য আসা সেটি কি পূর্ণ হবে? অতএব জগজনকে নাম প্রেম বিতরণে ধন্য করতে হবে। কলিযুগের জীবের ভাগ্য আকাশে এই গৌর নিত্যানন্দ রূপী দুই চন্দ্র সূর্য উদিত হওয়ার কারণেই জীবের সমস্ত অজ্ঞানরূপী অন্ধকার দূরীভূত হওয়া সম্ভব হয়েছে। দুই ভাই জীবের খালি অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎকার। গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনদৌ, সমস্ত অন্ধকারকে দূরীভূত করেছেন এই দুই ভাই। তাই নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন। অতঃপর প্রেমে মাতোয়াল নিত্যানন্দ, এই আদেশ পূর্বে থেকেই ছিল, চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। যখন গয়াতে পিতৃশ্রাদ্ধ করবার জন্য মহাপ্রভু গিয়েছিলেন, আর সেখান থেকে ঈশ্বরপুরীর নিকট থেকে যখন তিনি দীক্ষা গ্রহণ করলেন, দীক্ষা অন্তে নবদ্বীপে ফিরে আসার পর থেকেই, সেই সময় থেকেই তার মন বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবন বিহারীকে পাবার তার উৎকট অভিলাষ। আকাশবাণী হলো, এখন নয়, এখন নবদ্বীপে ফিরে যাও। ফিরে এলেন, আর প্রভু এখন প্রেমে মত্ত, শুধু নিমাই পণ্ডিত নন, প্রেমে মত্ত হলেন। শ্রীবাস পণ্ডিত জানতে পেরে বড় আনন্দিত হলেন, আমার গোত্র বারুক। অবশেষে শ্রীবাসের অঙ্গনে সেই মহা প্রকাশ হলো। যেমন করে
সিন্ধুতে সমস্ত নদী এসে মেলে, তেমনি প্রেম সিন্ধু গোড়ারায়। আর সেই সিন্ধুর তরঙ্গ হলো নিত্যানন্দ, নিতাই তরঙ্গ তাই। নিত্যানন্দ প্রভু আসলেন সেই সুদূর একচক্রা হতে। নিত্যানন্দ প্রভু আসলেন, যিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে নিজ ভাইকে অন্বেষণ করতে করতে অবশেষে নবদ্বীপ এসেছেন। আর তাকেও প্রকাশ করলেন মহাপ্রভু, কারণ অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে। চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। সমস্ত ভক্তগণ অন্বেষণ করে যাকে দেখতে পেলেন না, মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে পুনরায় যখন গেলেন নন্দনাচার্যের গৃহে, নিত্যানন্দ প্রভু ধ্যানরত অবস্থায় বসে আছেন। আর সেই সময় শ্রীবাসকে বললেন, গোবিন্দের সেই রূপবর্ণন শ্লোকটি পাঠ করো। সঙ্গে সঙ্গে বেণুগীতের শ্লোক পাঠ করলেন। বরাহ পীরং নটবরবপুঃ কর্ণয় কর্ণিকারম বিব্রত বাস কনক কপিসম বৈজয়ন্তীঞ্চ মালা রন্ধ্রান বেণুরধর সুধয়া পুরয়ন গোপবৃন্दैर বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশদ গীত কীর্তি। যেই কিনা শোনা, শুনতে শুনতে নিত্যানন্দ প্রভু অশ্রু কম্প পুলকে একেবারে পূরিত হলেন এবং মূর্ছিত হয়ে গেলেন। তারপর মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। দুই ভাইয়ের মধ্যে সে পরস্পর মনে মনে কথোপকথন হয়ে গেল, তা বুঝলেন নন্দনাচার্য। দুই ভাইয়ের মিলন হলো। ধীরে ধীরে ইতিপূর্বে হরিদাস ঠাকুর এসেছেন, এইরকম সমস্ত পরিকরগণ একত্রিত হলেন। মহাপ্রভু মহাপ্রকাশে তার নিত্য দিব্য স্বরূপ প্রকাশ করলেন শ্রীবাসের অঙ্গনে, এবং প্রতিজনকে জনে জনে ডেকে ডেকে শ্রীচরণ মস্তকে অর্পণ করে পূর্বের স্মৃতি জাগিয়ে দিয়ে প্রেম প্রদান করলেন। এমন হয়েছে মহাপ্রকাশ। শালগ্রামকে কোলের মধ্যে নিয়ে বিষ্ণু খট্টার মধ্যে মহাপ্রভু বসে পড়েছেন এবং জনে জনে ভক্তকে ডাকছেন। মনে পড়ে সেদিন নৌকার নিয়ে কে গেছিল ঘাটে? সেই যে অধম জাত যবনকুলেরা তোমার জাত নেবে বলে চলে এসেছিল। সারা জীবন গঙ্গার সেবা করেছো গঙ্গাদাস, তারপরে তুমি ভয়ে ভীত হয়ে গেছো যে অবশেষে আমার এই জাতকুল সব হারাতে হবে তাদের আক্রমণে। আর সেই সময়ে ঘাটে নাবিক হয়ে কে ছিল? দেখো দেখি চিনতে পারো কিনা। এইভাবে তাদের সেই স্বরূপ দর্শন করিয়ে পরিচয় দিলেন, প্রেম প্রদান করলেন। আর সেই সময় হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। কি আজ্ঞা? মহাপ্রভু জীবকে আজ্ঞা করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়ার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এত কথা বলেছেন, এটাই হলো প্রভুর আদেশ। করিয়া নির্বন্ধ, সংকল্প করে সংখ্যা রেখে লক্ষ্য রেখে হরিনাম করতে হবে, এ হলো প্রভুর আদেশ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো আদেশ করেছেন, সেটা তো করবেই, কিন্তু এখানে কথা শেষ হয়নি। ব্যাকরণে সূত্র আছে, পূর্বাপেক্ষা পরবিধি বলবান। এই আদেশের পরেও আরো আদেশ করলেন, সংখ্যাপূর্বক সংকল্পপূর্বক লক্ষ্য স্থির রেখে তো করবেই বটে, তার সঙ্গে আরো খেতেও করবে, শুতেও করবে, সব সময় করবে। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, এমন এই নামের আদেশ দিলেন। তাই যেচে সেধে সবাইকে এই নাম প্রদান করো। মহাপ্রভু
এই আদেশ শিরোধার্য করে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর সর্বত্র এই নবদ্বীপে পথে পথে এই নাম বিতরণ করছেন। আর সেই সঙ্গে এত বড় পাষণ্ডী, যদিও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু চণ্ডালের থেকেও তার কঠিন ব্যবহার তাদের দুজন, সেই জগন্নাথ আর মাধব, যাদের সবাই জগাই মাধাই বলে। অবশেষে নিত্যানন্দ প্রভুর করুণা কটাক্ষ যার উপর বর্ষিত হয়েছে, সে কি আর করুণা থেকে বঞ্চিত হয়? অবশেষে তারাও হলেন পরম ভক্ত, এবং প্রতিদিন তাদের যে নিত্য 2 লক্ষ নাম জপ, প্রতিদিন গঙ্গার ঘাট পরিষ্কার করা, প্রতিদিন সমস্ত ঘাটে এসে যারা স্নান করতে এসেছেন তাদের চরণে ধরে ধরে অপরাধ মার্জন, ক্ষমা প্রার্থনা করা। তখন তো অজ্ঞানে কত কিছুই না করেছি, আপনাদের কষ্ট দিয়েছি, কৃপা করে ক্ষমা করবেন। কথায় কথায় অনেকে উদাহরণ দিয়ে দেয়, তো জগাই মাধাইয়ের মতো অবস্থা। কেউ গলায় যদি ঢেলে ফেলে, তাকে জগাই মাধাইয়ের সঙ্গে তুলনা দেয়। জগাই মাধাই যে পরে যে কেমন হলেন, সে কথাটা তো আর কেউ বলে না। পরশমণির পরশ পেয়ে সে যে নিজেই, তারা যে নিজেরাই পরশমণি হয়ে গেছেন, সে কথা আর বলে না। তো যাই হোক, এইভাবে নবদ্বীপ লীলা বিশ্রাম দিয়ে তিনি তো লীলাচলে লীলা করছেন। এদিকে তিনি আদেশ দিলেন নিত্যানন্দ প্রভুকে যে তোমাকেও মুনি ধর্ম অবলম্বন করে থাকলে চলবে না, এভাবেই নাম প্রেমে মত্ত করতে হবে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে আজানু লম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো। যুগ ধর্ম পালৌ, যুগের ধর্ম পালন করবার জন্য দুজন এসেছেন। দৌ সব ঔ অর্থাৎ দ্বিবচনে, নর নরৌ, আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ, সব ঔ দ্বিবচন। দ্বিবচন বলতে দুজনের কথা বলা হচ্ছে। কে কে না? গৌর আর নিত্যানন্দ। দুজনারই একই স্বরূপ, দুজনারই সেই জানু পর্যন্ত হস্ত, আকর্ণ বিস্তৃত নয়ন, উন্নত নাসিকা, প্রশস্ত বক্ষ, ক্ষীণ কটিতট, রাতুল রাঙা চরণ। এমন এই দুই ভাই গৌর নিতাই। ঠাকুর মহাশয় বলছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। এই দুই ভাই এখন মহাপ্রভু আদেশ করেছেন, নিত্যানন্দ প্রভু পতিতের দ্বারে দ্বারে গিয়ে এই হরিনাম বিলাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে গৌর ভজনও শিক্ষা দিচ্ছেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি খড়দহ গ্রামে দীর্ঘ 20 বছর যাবৎ বসবাস করে সেখান থেকে সমস্ত স্থানে এই নাম প্রেম বিতরণ করছেন। তো মহাপ্রভু এখন আর কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা কিচ্ছু করেন না। এখন তার যে নিজের প্রয়োজন 12 বৎসর, সেই প্রয়োজনটাই তিনি পূর্ণ করছেন। কি প্রয়োজন? আর সেই প্রয়োজন জানতে গেলেই কৃষ্ণ লীলার কিঞ্চিত ধারণা আমাদের দরকার। কারণ এই নবদ্বীপ লীলা বা গৌর লীলা এ হঠাৎ করে হয়নি। এ হলো বৃন্দাবন লীলার পরিশিষ্ট লীলা। ব্রজলীলার পরিশিষ্ট লীলাই এই নদিয়া লীলা, গৌর লীলা। তাই ব্রজে যিনি রসরাজ, রসিকেন্দ্র মৌলি, রসিক চূড়ামণি, রসিক শেখর, সেই রসিকেন্দ্র মৌলি নন্দনন্দন শ্রীকৃষ্ণ, তিনি মহাভাব স্বরূপিণী শ্রী রাধা ঠাকুরানী।
তাকে এবং আর সমস্ত পরিকারকে সঙ্গে নিয়ে গোলক হতে ভূলোকে সেই দিব্য দিব্য লীলা, যা বৈকুণ্ঠাদ্যতে প্রকাশিত বা প্রচারিত হয়নি, সেই সমস্ত লীলা, দৈবের ঘটন, কখনো মিলন, এর সবসময় মিলন নেই, এমন সমস্ত লীলা সম্পাদন করলেন। আর এই সম্পাদন করতে গিয়ে সর্বজ্ঞ সর্ববিদ অন্তর্যামী শ্রী গোবিন্দ, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন, পালন এবং সংহারের কর্তা, তিনি বুঝতে পাচ্ছেন না তার সর্বশ্রেষ্ঠ আরাধিকা অনায়ারাধিত নূনম ভগবান হরিশ্বর। শ্রীমদ্ ভাগবতে এই একটা জায়গায় এই রাধা শব্দটা উচ্চারণ হয়েছে, তাও পরিষ্কার ভাবে না, অনায়ারাধিত নূনম, যিনি প্রকৃষ্ট আরাধনা করেছেন, শ্রেষ্ঠ আরাধনা করেছেন, এইভাবে বলা হয়েছে। রাধু ধাতু আরাধনে। তো যাই হোক, সেই রাধারানী পরপরে মহাজনগণ অনেক গ্রন্থ প্রণয়ন করেছেন, সেখানে রাধা তত্ত্ব সুস্পষ্টভাবে পরিষ্কার করে জানিয়েছেন। আর মহাপ্রভু নিজেই আবিষ্কার করেছেন দুটি বস্তু, এক হলো রাধা কুণ্ড আর দ্বিতীয় হলো রাধারানী। কারণ মহাপ্রভুর আগমনের পূর্বে উপাস্য উপাসনার ক্ষেত্রে সেখানে কদাচিৎ দেখা যায় কৃষ্ণের উপাসনা, একসঙ্গে যুগল উপাসনা, তাও আবার এই পরকীয় রস ভাবে, উজ্জ্বল রসে, তা জগতে আগে ছিল না। কয়েকজন ভক্ত তারা যুগলের উপাসনা করেছেন মহাপ্রভুর পূর্বে, সে হচ্ছে জয়দেব কিংবা চণ্ডীদাস, এনারা যুগলের উপাসনা দেখা যেতে পারে, বা যুগলকে নিয়ে অনেক পদ পদাবলী রচনা করেছেন। কিন্তু তেমনভাবে প্রতিষ্ঠা সহকারে মাধবের সঙ্গে রাধাকে রেখে যুগলের উপাসনা পদ্ধতি আগে ছিল না। এ হলো মহাপ্রভুর মহাদান। রাধারানীকে আবিষ্কার করেছেন এবং রাধা শ্যাম কুণ্ডকে আবিষ্কার করেছেন। এর পরে পরে অন্যান্য মহাজনগণ, রূপ সনাতনাদি গোস্বামীগণ অনেক লীলাস্থলী প্রকাশ করেছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ স্থান বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ যা বর্ণন করেছেন, তা কিন্তু মহাপ্রভুরই আবিষ্কার। তখন ধান ক্ষেত ছিল, আর স্থানটার নামও ছিল আরিট গ্রাম। তো যাই হোক, সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তার সর্বশ্রেষ্ঠ আরাধিকা, শ্রেষ্ঠ পাত্র, এই রাধারানীর মনের ভাবটা বুঝতে পারছেন না। যদিও তিনি স্বীকার করছেন, আমা হতে গুণী জগতে অসম্ভব, একলা রাধাতে আমি করি অনুভব। আর সেই রাধারানী তিনি কেমন ভাবে আমাকে ভালোবাসেন, কইছন তুয়া প্রেমা, কইছন মোর মধুরিমা, কইছন তিহ সুখ ভোর। এই যে তিন বাঞ্ছা, রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বেতি লোভাত, রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা মদীয়, সৌখান্তস্যা মদন ভবত কীদৃশ বেতি লোভাট, তদ্ভাবড্ড সমজনি শচি গর্ব সিন্ধু হরিন্দু। কইছন তুয়া প্রেমা, কইছন মোর মধুরিমা, কইছন তিহু সুখ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজেতে না হইল পূরণ, ভাবিয়া হইনু ওর। তাই ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়, রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি ধরি, নদিয়াতে করব উদয়। নদিয়াতে উদয় উদিত হবেন, এই ছিল তার ইচ্ছা। আর
এই কলির অষ্টাবিংশত চতুর্যুগের দাপরের শেষে এই কলির প্রথম সন্ধ্যায় 1407 শকে মহাপ্রভু 22 ফাল্গুন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গধূলি বেলায় শনিবার দিবসে চন্দ্রগ্রহণের ছলায় নাম গ্রহণ করিয়ে জগৎজীবের পাপ তাপ গ্রহণ করবার নিমিত্তে তিনি রাধারানীর ভাবকান্তি গ্রহণ করে কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপ কৃষ্ণ রূপে আবির্ভূত হলেন। বলিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি। আর সেই কারণেই ঠাকুর মহাশয় বলছেন, গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। সেই ব্রজের জনিতে এসেছেন। আর ব্রজের যে জন অর্থাৎ শ্রী গোবিন্দ, তিনি নাম ছাড়া ধাম ছাড়া পরিকর ছাড়া থাকেন না। তাই তিনি যখন এসেছেন এই স্থান, এটিও ব্রজভূমি, এটাও ব্রজধাম। আর সেই ব্রজধাম, অভিন্ন ব্রজধাম এই নদিয়া নবদ্বীপ ধাম, গৌরমণ্ডল ধাম। তো প্রভু এখানে জীবনের প্রথম যে অধ্যায় অর্থাৎ 24 বৎসর লীলা প্রকাশ করে গেলেন। আর অন্তিমে তিনি 24 বৎসরের মধ্যে 6 বৎসর তার তীর্থ পর্যটন আদি করতে চলে গেল। বাকি 18-র মধ্যে 6 বছর নীলাচলে থেকেও বিভিন্ন উৎসবাদী অনুষ্ঠানে যুক্ত ছিলেন ভক্তগণের সঙ্গে। কিন্তু এই যে অন্তিম যে 12 বৎসর, এটি হলো প্রভুর নিজ প্রয়োজন, নিজ যে 3 বাঞ্ছা। এ প্রসঙ্গে বলছেন যে একবার পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় শ্রদ্ধেয় রামদাস বাবাজি মহারাজ কলকাতার পোস্তা বাজার, মশলার বাজার জানেন, বড় বাজার, সেই সব ফাল্গুন পূর্ণিমার কিছু আগে ওই সময় তিনি ওখানে রয়েছেন। আর গঙ্গায় স্নান করেছেন, পাশেই গঙ্গা, স্নান করে দোতলায় তিনি তিলক করছেন। আর সেই সময় কোনো ভক্ত অনেকে আছে, তাদের মধ্যে কোনো জনকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা বলতে পারো মহাপ্রভু কেন এসেছেন এই কলিকালে, কৃষ্ণ গৌর হয়ে কেন আসলেন? তখন সকলেই এক বাক্যে বললেন, কেন? করুণাবতীর্ণ কলৌ, কলিকালে তিনি অবতীর্ণ হয়েছেন করুণা করবার জন্য। শ্লোকের মধ্যে তাই তো বলা আছে। শুনলেন উত্তর, কিন্তু বড় প্রসন্ন হলেন না, মুখ দেখেই বোঝা গেল সাহসও নেই জিজ্ঞাসা করবার জন্য, চুপচাপই আছেন সকলেই। অমন সময় কিছুক্ষণ পরেই সকলে হাঁচ হাঁচ খুব হাঁচছে। এই হাঁচি দেখে মহারাজজি খুব হো হো করে হাসছেন, খুব হাসছেন। এখন প্রশ্ন হতে পারে, আমরা হেঁচে হেঁচে নাজেহাল হয়ে যাচ্ছি আর বাবা হাসছেন কেন? বলা দরকার। তাই অবশেষে একজন বলতে লাগলেন, গুরুদেব অপরাধ ক্ষমা করবেন, একটু জানতে চাই কি এই আমরা এত হাঁচছি আর আমাদের হাঁচিতে হাঁচিতে আপনি হেসেই যাচ্ছেন, ব্যাপার কি? যে তোমরা সঠিক উত্তরটা এখন দিচ্ছ তো তাই জন্য হাসছে। এখানে উত্তর দেওয়া কি হলো? আমরা উত্তর আগেই দিয়ে দিয়েছি। প্রশ্ন ছিল গৌর কেন এসেছে, উত্তর হলো জগৎজীবকে করুণা করবেন বলে, প্রেম দান করবেন বলে, তার জন্যই। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ সচিনন্দন। কবিরাজ গোস্বামীপাদ মঙ্গলাচরণে বলছেন, অনর্পিত বস্তু দান করবার জন্যই এসেছেন। এ তো হয়ে গেছে কথা বলা, এখন উত্তর কি হলো? বলছে তোমরা আগে হাঁচছো কেন সেটা বলো। এত হাঁচি কেন হচ্ছে? বলে আমরা শুধু হাঁচছি না, পথের ধারে কত লোকই এরকম হাঁচছে, কেন হাঁচছো সেটা বলো। আসলে না, এটা মশলার বাজার তো, লঙ্কা, শুকনো লঙ্কা কোনো গুদাম থেকে বেরিয়েছে, লঙ্কার গাড়ি, আর তার
তেজে, তার ঝাঁজে পথের দুদিকের লোক এমনিতেই হাঁটছে। বলে সেই জন্যই তো কথা, এটাই তো উত্তর। কিরকম? বললো ওই গাড়িটার কি তোমার ইচ্ছা? গাড়িটা কি সংকল্প করেছে যে পথের দুদিকের লোককে আমি হাঁচাবো? গাড়ির এটা সংকল্প নয়। সংকল্প কি? এক মহাজনের গুদাম থেকে বেরিয়েছে আর এক মহাজনের গুদামে যাবে, এই তো তার নিয়ম, এটাই তো তার সংকল্প। অমুক জায়গা থেকে বেরিয়েছে, অমুক জায়গায় যাবে। কিন্তু তার তেজ এমনই, তার প্রভাব এমনই, পথের দুদিকের লোক এমনিতেই হাঁচাতে হয় না, এমনিতেই হাঁচে, এমনিতেই হাঁচবে, তার তেজই এমন। তো মহাকৃষ্ণ গৌর হয়ে এসছেন জগতে প্রেম বিতরণ করবেন, করুণা করবেন, এর জন্য নয়, এটা আনুষঙ্গিক। মূল ওই নিজ তিন বাঞ্ছা পূর্ণ করবার জন্য। রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানইবা সদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয় সৌখান চাস্যা মদন ভবত কীদৃশ বা বেতি লোভাত তৎভাবড্ড সমজন সচি গর্ব সিন্ধু হরিন্দু। এই যে তিন বাঞ্ছা, এই তিন বাঞ্ছা পূরণের জন্যই কৃষ্ণ গৌর হয়ে এসছেন। এই হলো তার কারণ, সকলেই বুঝলেন। আর তার প্রমাণ দিচ্ছেন কোথায়? বলে এই দক্ষিণ ভারত গমনকালে কত শত পণ্ডিতগণ যারা শাস্ত্রে জেনেছেন যে কলিযুগে কোনো অবতার নেই, কলিযুগে নাম রূপে অবতার, এখানে কোনো ভগবৎ স্বরূপ এখন আসবে না। যদি আসে কলির অন্তিম ক্ষণে কল্কি ভগবান আসবে, এখন কিসের ভগবান? এসব ভুল কথা সাধারণ মানুষ মানতে পারে, আমরা পণ্ডিত, শাস্ত্রে প্রমাণ আমরা জানি, আমরা মানব না। অবশেষে কি হলো? তারা বিভিন্ন শাস্ত্র পুরাণ আদি প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছেন যেইখানে মহাপ্রভু যেই গ্রামে এসে বসেছেন। কিন্তু মহাপ্রভু হরিনাম কীর্তনে মত্ত প্রমত্ত হয়ে, উন্মত্ত হয়ে তিনি তো সম্বিত শূন্য হয়ে পড়েছেন ভূমিতলে। সমস্ত পণ্ডিতগণ তারা দেখছেন, একজন আরেকজনকে বলছেন, আরে এইভাবে দাঁড়িয়ে থাকবার জন্য, তাকে দেখবার জন্য এসছে নাকি? প্রশ্ন করো। অপরজন বলছেন, কাকে প্রশ্ন করবো? দেখছো না কোনো জ্ঞান নেই। আর একজন বলছে, দেখো বাবা, আমার যেন একটু কেমন কেমন লাগছে, যদি প্রশ্ন করা হয় তোমরা করো, আমি কিন্তু করব না। কিছুক্ষণ পরে আরেকজন, যত দেখছে, আরে আলোর কাছে যতই অন্ধকার বলুক আমি থাকবো, থাকতে পারে, তাকে যেতে বাধ্য। তাই মহাপ্রভুকে যত দেখছেন সঙ্গে সঙ্গে হৃদয়ের অন্ধকার দূরীভূত হচ্ছে। কোটি কোটি চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হলেও গুহার ভেতরের অন্ধকার দূর করতে পারে না। একেবারে গুহার ভেতরে যে অন্ধকার, তেমনি হৃদয় রূপী গুহার ভেতরে যে অন্ধকার আছে সে দূর করবার জন্য আকাশে চন্দ্র সূর্য করতে পারে না। তার জন্যই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এইভাবে দুই ভাই জীবের খালি অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎকার। তাই ধীরে ধীরে কি হলো? তাদের হৃদয় শোধিত হতে লাগলো। একজন বলছেন, দেখো ভাই, যেই নাম উনি মনে হচ্ছে কিছু একটা অস্পষ্ট বলছেন, ভালো করে শুনি। আরে এ তো সেই বেদেরই মন্ত্র। সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন এইভাবে তারা কীর্তন করতে আরম্ভ করে দিল, একজনকে দেখে অপরজন, এইভাবে সমস্ত জন তারা সব পুঁথিপত্র রেখে দিয়ে সবাই হরিনাম করতে লাগলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সম্বিত ফিরে পেয়েছেন। ওই প্রভুকে চেষ্টা করতে হয়নি তো তাদের প্রেম দিয়ে হৃদয় শোধন করবেন বলে। প্রভু তো নিজের ভাবে আস্বাদনেতেই মত্ত প্রমত্ত হয়ে আছেন, উন্মত্ত হয়ে আছেন, কিন্তু তাকে যত দর্শন করছেন আপনি আপনি তারা প্রেম পেয়ে যাচ্ছেন। তাই মূল উদ্দেশ্য কিন্তু ওই নিজ তিন বাঞ্ছা পূরণ, আর এটা আনুষঙ্গিক। যেমন হেঁচে যাচ্ছে লঙ্কার ঝাঁঝে, তো এটা হচ্ছে আনুষঙ্গিক, এটা জানালেন। তো যাই হোক, এইভাবে মহাপ্রভু অন্তিম যে দ্বাদশ বৎসর, শেষ যে দ্বাদশ বৎসর, প্রভুর এই রায়ের নাটকগীতি, স্বরূপের গান, এই দুই রাখে মহাপ্রভুর পরাণ। তাই প্রভুর এই দীর্ঘকাল, এই 48 বছর প্রকট কাল, এই কালের মধ্যে তিনি নিজস্ব একটা গ্রন্থ রচনা করে জগতের জন্য কোনো নিদর্শন রেখে যাবেন সেই সময়টার হয়নি। যাও বা একটি ন্যায় শাস্ত্রের উপর গ্রন্থ রচনা করেছিলেন নবদ্বীপে থাকাকালীন, তারই আর এক মিত্র সহপাঠী
সে ওই ন্যায়ের বইটা দেখে মন খারাপ করতে আরম্ভ করলো। কি হয়েছে ভাই? বলে তোমার এই গ্রন্থ দেখলে আমি যে গ্রন্থ রচনা করেছি এই একই সাবজেক্ট, একই বিষয়ের উপর, ন্যায়ের উপরে আমিও একটা লিখেছি, তো আমার গ্রন্থটা কেউ ছোবে না পর্যন্ত, পড়াতে দূরের কথা। এই ব্যাপার, দেখি দাও দেখি। সঙ্গে সঙ্গে নিজের যে কৃতিত্ব সেটি জলের মধ্যে মুহূর্তের মধ্যে ফেলে দিলেন, গঙ্গায় ফেলে দিলেন। এমনই অবতার এমনি এমনি সার হন না, সার অবতার নয়। তো এই জন্য তার নিজ হস্তে কোনো কিছু লেখার নেই, শাস্ত্ররূপে গ্রন্থরূপে কিছু নেই, আছে শুধুমাত্র এই কটি শ্লোক, যাকে শিক্ষাষ্টক বলে। এই শিক্ষাষ্টকের আগেই প্রভু জয়দ্ঘোষ করছেন। প্রভু কহে, শুনো স্বরূপ দামোদর, স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এই কলিকালের পরম উপায় নাম সংকীর্তন। বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রীমদ্ ভাগবত বলছেন, কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। তাই কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন। তাই মহাপ্রভু এই যুগের যে যুগ ধর্ম নাম সংকীর্তন, সে কথা জানাচ্ছেন। কলৌ পরম উপায়, সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। বলছেন শ্রীমদ্ ভাগবতে যে কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি সুমেধস। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। সেই শ্রীকৃষ্ণ চরণ পাবার উপায় হলো হরিনাম সংকীর্তন। হরিনাম কোন হরিনাম? যে কোনো নাম, ভগবত বিষয়ক কোনো নামের মধ্যে যে কোনো নামই সেটি ভগবত কৃপা বা ভগবত প্রেম দিতে সমর্থ। কিন্তু কলিযুগে যে মহামন্ত্র, যা শ্রীমান মহাপ্রভুর মুখোদ্গীর্ণা দাত্রিংশত বর্ণাত্মক যে মহামন্ত্র, তার মধ্যে সমস্ত শক্তি অর্পণ করা, সেই হরিনামের কথা বলছেন। সেই হলো হরে কৃষ্ণ অনুষ্টুপ ছন্দে নাম। সেই নামের মহিমা বর্ণনা করছেন। এই নাম সংকীর্তন থেকে কি হবে জানো? নাম সংকীর্তন হয় সর্ব অনর্থ নাশ, সর্ব শুভোদয়, কৃষ্ণ প্রেমের উল্লাস, সমস্ত শুভ যত কিছু আছে সমস্ত শুভ মঙ্গলের উদয় হবে। তাই প্রভু বললেন কেমন ভাবে হবে? এই নাম জয়যুক্ত হোক, বিজয়তি তেতরাম, শ্রী হরিনাম সংকীর্তন। কেমন ভাবে এই নাম গ্রহণ করলে জীবের প্রকৃত কল্যাণ হবে? শোনো, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপী দর্পণ মার্জিত হবে। আর এই সংসারের ভব অগ্নি, মহাদাবাগ্নি, দাবানল, এই আগুন চিরকালে নির্বাপিত হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। আর শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, কৈরব মানে কুমুদ, কুমুদ ফুলের নিকটে যেমন চন্দ্রের আলোর বিশেষ মহিমা, তেমনি জীবনে এই গৌর কিরণ রূপী, করুণারূপী কিরণ লাভ হবে। নামের করুণারূপী কিরণ লাভ হবে। আর কি হবে না, বিদ্যাবধূ জীবনম, সেই পরাবিদ্যা, তাকে বধূর মতো জীবনে লাভ হবে, বা জীবন বধূর জীবন, এই যে বিদ্যা মানে ভক্তি, তা লাভ হবে, তা জানালেন। এবং সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই সমস্ত শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারাই লাভ হবে। সংকীর্তন হইতে হবে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি, সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন।
এইভাবে প্রভু বর্ণনা করছেন। এর মধ্যে 7টি স্তর রয়েছে। চেতদর্পণ মার্জনম, ভবমহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধু জীবনম, আনন্দাম্বুদি বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত স্বাদনং, সর্বাত্মস্নপনং পরং বিজয়তে। এই যে 7টা, এই সংকীর্তনের দ্বারা 7টা পাওয়া যাবে, সে বিষয়ে মহাপ্রভুর করুণায় আমরা আগামীকাল আস্বাদন করব বিস্তৃতভাবে। আজকের কথার এখানে দেওয়া হোক বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম।